সূর্য যে কোন দিকে উঠেছে আজ বাসায় এসে আমি সেটাই ভাবছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেন বললাম এই কথাটা যে সূর্য কোন দিকে উঠেছে? কারণ সাহিলের বাবা আসার পরপরই সে শুধু সবজি খেতে চেয়েছিল। কারণ যেহেতু তার ডায়াবেটিস, তো সবসময় মনে করতো মাছ মাংসটাই মনে হয় তার কাছে ভালো হবে। তা আমি সবসময় বলতাম মাছ মাংসে কোনো কাজ হবে না, তুমি শুধু যদি একটু সবজি খেতে তাহলে তোমার শরীরটা আরও বেশি ভালো হতো। যাই হোক, আমরা যে মাছগুলা খাই চাষের মাছ, আর আমরা এখানে থাকার পরে বরগুনা আসার পরে তো সাহেলের বাবা একটু বাজারে যে সমুদ্রে যে মাছগুলো আছে তো সেই মাছগুলো আনার চেষ্টা করে। তো আমার যেহেতু চাষের মাছ খেয়ে খেয়ে অভ্যাস, আমি আর এই মাছগুলো খাইতে পারি না। তো সাহেলের বাবা সব কিছু খাওয়ার প্রতি ইচ্ছা আছে আর ভালো লাগে মনে হয় তার, তো সে শুধুই খায়। আর এই যে আমার ছোট মাছ আমার নিজের জন্য করছি। তো যেহেতু সাহেলের বাবা ছোট মাছ খেতে পছন্দ করতো না আগে, এখন বেশ করে। তো আমার দেখা দেখি অনেক কিছু খাওয়া শিখে গিয়েছে, এজন্যই আমার বেশি ভালো লাগে। যে সব সময় মাছ মাংসতে কিন্তু কারোরই ভালো লাগে না, একটু মানে সবজির ভিতরে একটু ভিন্নতা আনতে হয়, খাবারের ভিতরে একটু ভিন্নতা থাকলে তাহলে শরীরটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপু ভাইয়ের আন্টিদের। তো ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই যে কোরাল মাছটা ভাজি করে নিয়েছি, এই মাছটা কাটা যাবে না। আমার ছেলেরও একই কথা, আর শাইলের বাবারও। যেহেতু আমি পছন্দ করি না, তো আমার ছেলে খুব পছন্দ করে। শাইল সবসময় মাছ মাংস খেতে পছন্দ করে, একদম বাবার মতো হয়েছে, কিছুই করার নেই। তো পেঁয়াজটা কাটতে কাটতে আমার মনে হয়েছিল পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ কাটতে গেলে যে চোখে যে পানিটা আসে সেটা কিন্তু কেমন লাগে। যাই হোক, এখানে কিন্তু মশলাপাতি আমি সব দিয়ে দিয়েছি। তো এখানে মশলাপাতি আমি জিরা গুঁড়া আর মশলা গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে হলুদ লবণ, তারপর হচ্ছে যা যা লাগে সবই দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু ভুনে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেবো। যাই হোক, আজকে কিন্তু চিচিঙ্গা ভাজি করব, তারপর ছোটো মাছ চচ্চড়ি। তো আজকের খাবার দাবার কিন্তু একটু অন্যরকম, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু আমি যেহেতু কোরাল মাছটা খাবো না, আমার তো হচ্ছে যে ছোটো মাছ চচ্চড়ি আর হচ্ছে যে চিচিঙ্গা ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি কিন্তু কোরাল মাছটা দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু রান্নাটা করে নেব। যেহেতু খেতে চেয়েছি তো তাহলে তো একটু ভালো করে রান্না করতেই হবে। তো অনেক দিন যাবত যেহেতু আমি বাসায় আসলাম, তার কথা হচ্ছে আমি সুন্দর সুন্দর রান্না ট্রাই করে খাবো। আর এখন বলছে যে আমি একটু সবজিটা একটু বেশি খাবো, মাছ মাংসটা একটু কম খাবো। মাছের ভিতরে সমুদ্রের মাছ যেগুলো আছে সেগুলো খাবে, আর বাদ বাকিগুলো একটু অ্যাভয়েড করে চলবে। যাই হোক, শুনেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু আমার বাসায় সার্ভিং কোনো ডিশ নাই, সে কারণে কিন্তু আমি গামলাটায় রাখি। যাই হোক, আমি যেমন ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, সব মিলিয়ে কিন্তু রান্নাবান্না করে আমি গোছগাছ করে ফেলেছি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।